আমি একজন নারী, আমি ধর্মকে পালন করি। আমি অবশ্যই 5টা স্তম্ভের একটা স্তম্ভ জাকাত, আমি এটা বিশ্বাস করি এবং আমি জাকাত দেই। যেখানে আমি বলার চেষ্টা করেছি যে যারা জাকাত খান তারা হচ্ছে গরিব, গরিবদের জন্য জাকাত, ধনীদের জন্য তো জাকাত না, কোনো পলিটিক্যাল ফিগারদের জন্য তো জাকাত না। একটা দল আছে যাই যে দলের A to Z জাকাত খায়, যে দলের A to Z আপনার জাকাতের উপর চলে, তাদের বাড়ি গাড়ি থেকে শুরু করে তাদের সমস্ত ভরণ পোষণ জাকাত দিয়ে মেনটেন করা হয়। সেটাই বলেছি যে এটা এটা খারাপ, এই খারাপটাকে খারাপ বলেছি, কারণ জাকাত নেওয়ার যারা যোগ্য তারা জাকাত পাচ্ছে না, আর যারা যোগ্য না তারা জাকাত নিচ্ছে। এটা ইল্লিগ্যাল, এটাই আমি বলতে চেষ্টা করেছি। ইসলামিক দৃষ্টিতে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ধর্মকে কিভাবে অবমাননা করে। ধর্ম কখনো বলে নাই কোনো ধনী লোক জাকাত খাক, বলেছে? বলেন, আপনারাই বলেন। ধর্ম তো এই কথা বলে নাই। তাহলে আমি ওই কথাটাই শুধু বলার চেষ্টা করেছি যে ধর্ম যাদের জন্য জাকাত জায়েজ করেছে তারা জাকাত পাচ্ছে না একটা দলে, যারা জাকাত দিচ্ছে তারা জাকাতের যোগ্য না। আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মুনির বক্তব্যটা শুনলেন। বাংলাদেশের আলেম সমাজ এবং রাজনৈতিক দলগুলো তাকে ক্ষমা চাইতে বলেছে, তার বক্তব্য প্রত্যাহার করতে বলেছে, কিন্তু সেটা তিনি না করে উল্টো ফতোয়া দিয়ে গেলেন। তো দর্শক, আমি প্রথম থেকে আসি। বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মুনি তিনি একটা টক শোতে গিয়ে বলেছেন যে জাকাতের চাইতে চাঁদাবাজি করা উত্তম। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে। আপনারা জানেন, সবাই জানেন, মুসলমানেরা সবাই জানে যে ইসলামের 5টা ভিত্তি, তার মধ্যে একটা হচ্ছে জাকাত। তো জাকাত এটা ফরজ বিধান, আল্লাহর ফরজ বিধানকে তিনি চাঁদাবাজির সাথে তুলনা করেছেন। তো এটা করার পরে সারা বাংলাদেশের আলেম সমাজ ফুঁসে উঠেছে। বিশেষ করে জামাতে ইসলামী সবচাইতে বেশি সরব ছিল। জামাতে ইসলামী অফিসিয়ালভাবে স্টেটমেন্ট দিয়েছেন। তো জামাতে ইসলামী স্টেটমেন্ট দেওয়ার পরে চরমনায়ে টনক নড়েছে এবং হেফাজতরে নড়ছে, যেহেতু তারা ইসলামিক দল। যদি এই বিষয়ে কথা না বলি তাহলে তো পরবর্তীতে আমাদের ধরবে। তো এরপরে চরমনায়ে পীর তারাও অফিসিয়াল স্টেটমেন্ট দিল। এরপরে দেখা গেল যে হেফাজতে ইসলামও দিয়েছে, তাকে ক্ষমা চাইতে বলেছে এবং বক্তব্য প্রত্যাহার করতে বলেছে। তো নীলুফার চৌধুরী কি বক্তব্য প্রত্যাহার করেছে? না, করেনি। তিনি উল্টো বলতেছে যে জামাতে ইসলামী পুরোটাই জাকাতের টাকা দিয়ে নাকি চলে, জাকাতের টাকা দিয়ে গাড়ি বাড়ি সব কিছু সংগঠন পুরোটাই চলে। একটা দল আছে যাই যে দলের A to Z জাকাত খায়, যে দলের A to Z আপনার জাকাতের উপর চলে, তাদের বাড়ি গাড়ি থেকে শুরু করে তাদের সমস্ত ভরণ পোষণ জাকাত দিয়ে মেনটেন করা হয়। এই কথাটা বলেছেন। তো এখন জামাত শিবিরের ভাইয়েরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, তো আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি জাকাতের টাকা দিয়ে চলেন? আপনাদের কি জাকাত খাওয়া ঠিক হচ্ছে? এখন বলেন আপনারা। এখন আমার প্রশ্ন হলো নীলুফার চৌধুরী মুনির কাছে যে আপনি জামাতে ইসলামীকে কয়দিন জাকাত দিয়েছেন? আপনি লিখিতভাবে একটা স্টেটমেন্ট, তথ্য প্রমাণ আমাদের দেন যে আমি জামাতে ইসলামীকে এত টাকা এত বছর ধরে জাকাত দিয়েছি, সেই জাকাত জামাতে ইসলামী খায়। যদি আপনি জামাতে ইসলামীকে জাকাত না দিয়ে থাকেন, আপনি বিএনপি নেত্রী, আপনি যদি না দেন তাহলে বিএনপির কোনো নেতারাও জামাতে ইসলামীকে জাকাত দেয় না। বা জামাতে ইসলামী যেহেতু বিরোধী দল, আপনাদের বিরুদ্ধে, আপনারা সরকারি দল, আপনারা বিরোধী দলকে জাকাত দিবেন না। জাকাত দিলে তাদের মানে অর্থনৈতিকভাবে জামাতে ইসলামী স্বাবলম্বী হবে, এটা আপনারা চান না, বা এ পর্যন্ত আপনারা জামাতে ইসলামীকে জাকাত দেননি। আচ্ছা, আপনারা বিএনপিরা দীর্ঘ 20-25 বছর ধরে জামাতের সাথে জুটেছিলেন, আপনারা জামাতে ইসলামীকে জাকাত দেননি। আচ্ছা, এখন আওয়ামী লীগের কথা তাহলে বলি। আওয়ামী লীগ কি তাহলে জামাতে ইসলামীকে জাকাত দিছে? জামাতে ইসলামী যে এই জাকাতের টাকা দিয়ে এত কিছু করেছে, ইসলামী ব্যাংক করেছে, ইসলামী ব্যাংক, হসপিটাল, তারপরে ইবনে সিনা ইমারত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরও যতগুলো প্রতিষ্ঠান করছে, জাকাতের টাকা দিয়েই করেছে। এটা আমি নীলুফার চৌধুরীর কথা মতো আমি ধরেই নিলাম যে জাকাতের টাকা দিয়ে করেছে। তাহলে আপনারা জাকাত দেননি। আচ্ছা, আওয়ামী লীগের কথা বললে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কেউ জামাতে ইসলামীকে জাকাত দিয়েছে এরকম কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে? না, আওয়ামী লীগের কেউ জামাতে ইসলামীকে জাকাত দেয় না, বিএনপির কেউ দেয় না, বা জাতীয় পার্টির কেউ জামাতে ইসলামীকে জাকাত দেয় না। তো তাহলে জামাতে ইসলামী জাকাতের টাকা কোত্থেকে নিয়ে আসে? জাকাতের টাকা দিয়ে যদি এত কিছু হয়, এত কিছু যদি করা যায়, তাহলে আপনারা নিজেরা জাকাত তুলে আপনারা এরকম প্রতিষ্ঠান, এরকম ব্যাংক, হসপিটাল করলেন না কেন? বা আওয়ামী লীগ করলো না কেন? করতে পেরেছেন? না, পারেননি। তাহলে জাকাতের টাকা দিয়ে এগুলো হয় না। তো জামাতে ইসলামের আয়ের উৎস কি? জামাতে ইসলামের আয়ের উৎস হচ্ছে
তাদের কর্মী সমর্থক নেতাকর্মীদের পকেটই হচ্ছে জামাতে ইসলামের আয়ের উৎস। যারা জামাতে ইসলামের নেতাকর্মী সমর্থক তারা প্রত্যেক মাসে তাদের আয়ের একটা উৎস জামাতে ইসলামীকে স্বেচ্ছায়ভাবে ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে। ধরেন একজন চাকরিজীবী যদি মাসে 25,000 টাকা বেতন পায়, সেখান থেকে 5,000 টাকা অথবা 2-2,500 টাকা জামাতে ইসলামীকে দেয়। আবার কোনো নেতাকর্মী যারা বিদেশে আছেন, অনেক টাকা কামাই করে, অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে, তারা মাসে 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত জামাতে ইসলামীকে দেয়। তো এখন জামাতে ইসলামের এবারের ধরেন এমপি যে কটা হয়েছে, 68টা এমপি হয়েছে, তাহলে জামাতে ইসলামের কিন্তু মোটামুটি সংখ্যাগরিষ্ঠতা আছে এবং জামাতে ইসলামের ভোটের পার্সেন্টও কিন্তু বেড়ে গেছে। ধরেন যদি 35% ধরেন ভোটের পার্সেন্ট, তাহলে জামাতে ইসলামের কর্মী সমর্থক কত কোটি হবে? ধরেন 20 কোটির মধ্যে জামাতে ইসলামের কর্মী সমর্থক ধরলাম 5 কোটি অথবা 7 কোটি। আচ্ছা, 7 কোটি মানুষ যদি মাসে 1 টাকা করে জামাতে ইসলামীকে ইয়ানত দেয়, তাহলে 7 কোটি টাকা মাসে ওঠে। 2 টাকা করে দিলে 14 কোটি টাকা ওঠে। 100 টাকা করে দিলে 1400 কোটি টাকা ওঠে। আমি একটা এক্সাম্পল দিলাম। তো তাহলে জামাতে ইসলামের আয়ের উৎস কি সেটা আপনারা জানতে পেরেছেন। আর জামাতে ইসলামী জাকাতের যে কথাটা আপনি বললেন যে জামাতে ইসলামের জাকাত খায়, জাকাতের টাকা দেওয়া চলে না। জামাতে ইসলামী তাদের কর্মী সমর্থকের ইয়ানতের টাকা দিয়ে তারা এগুলো করে। আর যেগুলো গরিব অসহায় এবং বাংলাদেশে কোনো দুর্যোগ হলে সেগুলো যখন টাকা পয়সা দেয়, সেগুলো জাকাতের টাকা দেয়। তো জাকাতের টাকা জামাতে ইসলামী কোথায় থেকে নিয়ে আসে? জামাতে ইসলামের ভিতরে যারা কর্মী সমর্থক আছে, তাদের উপর যাদের জাকাত ফরজ হয়েছে, তাদের থেকে জাকাত কালেক্ট করে জামাতে ইসলামী অফিসিয়ালভাবে জাকাত কালেক্ট করে সেই টাকা দিয়ে এই দুর্যোগ ব্যবস্থা বা গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করে। এটা জামাতে ইসলামী আল্লাহর যে বিধান, জাকাত ফরজ একটা বিধান, এটা জামাতে ইসলামী দল হিসাবে সাংগঠনিকভাবে এটা পালন করে। এখন নীলুফার চৌধুরীর কাছে আমার প্রশ্ন, আপনারা কি বিএনপি তো আপনারা মুসলমানের দল, ইসলামী মূল্যবোধের দল, আপনারা কি এই জাকাত আপনাদের দলীয়ভাবে জাকাতের টাকা কালেক্ট করে আপনারা টাকা তুলেছেন কোনোদিন? কোনো একটা বছর তুলেছেন? আপনার কোন নেতা কোন কর্মী যার উপর জাকাত ফরজ হয়েছে এটা কি আপনারা করেছেন? এই জাকাত ফরজ বিধান আপনারা পালন করেছেন? না, করেননি। কিয়ামতের দিন আপনি ধরা খাবেন, কিন্তু জামাতে ইসলামে ধরা খাবে না। জামাতে ইসলামের কর্মী সমর্থক যারা আছে, জাকাত যাদের উপর ফরজ হয়েছে, তারা জামাতে ইসলামে অফিসিয়ালভাবে তারা জাকাত কালেক্ট করে এবং তারা এই জাকাতের টাকা দিয়ে অনুদান দেয়, বিভিন্ন অনুদান দেন। এবার দেখলেন না যে বাংলাদেশে যতগুলো শহীদ হয়েছে তাদেরকে প্রথমে 2 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে, এরপর আবার 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা করে মোট দিয়েছে। এরকমভাবে বন্যা দুর্গত এলাকায়, তারপরে ওই হিন্দু পল্লীতে মানুষ মারা গেল, নৌকা ডুবে, যতগুলো সাহায্য সহযোগিতা সব জাকাতের টাকা দিয়ে করেছে। তো আপনারা কি করেছেন? আপনারা একটা এক্সাম্পল দেখান যে আমরা দেশের জন্য এই করেছি। না, করেননি। আপনারা বরং চাঁদাবাজি করে আপনাদের দল চলে। আপনাদের আয়ের উৎস কি? আপনাদের দলের আয়ের উৎস কি আমাদের বলেন। আপনারা চাঁদাবাজি করে দল চালান এবং চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার জন্য আপনারা জাকাতের সাথে চাঁদাবাজির তুলনা করতেছেন, মানে চাঁদাবাজি উত্তম জাকাতের চাইতে। তো দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জামাতে ইসলামের আয়ের উৎস কোত্থেকে আসে। তারপর জামাতে ইসলামের অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে। আপনারা জানেন যে ইবনে সিনা, তারপরে ইসলামিক ব্যাংক, হসপিটাল, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে, নিজস্ব পত্রিকা আছে, আবার টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশন আবার চালু হওয়ার প্রক্রিয়াধীন আছে, 6 মাসের মধ্যে চালু হয়ে যাবে। তো এরকম অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে। আপনাদের তো কিছু নেই, আপনাদের চাঁদাবাজি ছাড়া কোনো উপায় নেই। আপনাদের দল চলবে না, আপনাদের কর্মীরা না খেয়ে থাকবে। কিন্তু জামাতে ইসলামের কর্মীরা না খেয়ে থাকে না। জামাতে ইসলামের কর্মীরা পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, আর আপনারা রাজনীতি করেন ওই মানে চাঁদাবাজির টাকা দিয়ে এবং টাকা খাওয়ার জন্য আপনারা রাজনীতি করেন, আর জামাতে ইসলামের টাকা দিয়ে রাজনীতি করে। এখানে হচ্ছে আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। তো দর্শক, আশা করছি নীলুফার চৌধুরীর এই কথার কিছুটা হলেও জবাব দিতে পেরেছি। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি, এবং নীলুফার চৌধুরীর এই কথার যে কথা তিনি বললেন যে জামাতে ইসলামের নেতাকর্মীরা জাকাতের উপর দিয়ে চলে, তাদের গাড়ি বাড়ি সব কিছু নাকি জাকাতের টাকা দেওয়া হয়। তো এই বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটাই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।